ইন্ডিয়া ইনটু দ্য ফাইনাল 2025-এর এশিয়া কাপে যত গর্জায় তত বর্ষাই না, তর্জন গর্জনই সার, ভারতের জালে বন্দি বাংলার বাঘেরা। আরে ভাই, অভিষেক শর্মা কি ব্যাটসম্যান নাকি অন্য দলের কাছে পারমাণবিক বোমা? ইন্ডিয়া টিমের সবকিছু ভালোর মধ্যেই দুটি বিষয় রয়েছে বড্ডই চিন্তা। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এশিয়া কাপ ফাইনালের পাসপোর্ট জোগাড় করে ফেললো ভারত। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে সূর্যকুমার যাদবেরা অপরাজিত। বুধবার বাংলাদেশ 41 রানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে এগিয়ে চলল ভারতের বিজয় রথ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা আগুন ঝরালেন শুরু থেকেই। 37 বলে করলেন 75 রান, 200-র বেশি স্ট্রাইক রেট। এশিয়া কাপের এখনো পর্যন্ত সর্বোচ্চ রান স্কোরার এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। ইউএইর বিরুদ্ধে 30, পাকিস্তানের বিরুদ্ধে 31, ওমানের বিরুদ্ধে 38, পাকিস্তানের বিরুদ্ধে 74 আর বাংলাদেশের বিরুদ্ধে করলেন 75। কিন্তু স্যাড, এই ম্যাচে তিনি হয়ে গেলেন রান আউট, নইলে সেঞ্চুরি উনি করতেনই। তবে শুভমান গিল আগের ম্যাচে রান পেলেও এই ম্যাচে 29 রানেই আউট হয়ে যান। তারপর দুবে 2, সূর্যকুমার 5, হার্দিক পান্ডিয়া 38, তিলক বর্মা 5, অক্ষর প্যাটেল 10। ভারতীয় দলের চিন্তার বিষয় এখানেই। প্রথমত হচ্ছে ব্যাটিং অর্ডারে এতটা চেঞ্জ করার কি দরকার, আমার তো মাথাতে ঢুকছে না। আর দ্বিতীয়ত সূর্যকুমার যাদবের ফর্ম। পাকিস্তানের বিরুদ্ধে 47 রানের একটি ইনিংস বাদ দিলে বাকি সবটাই বড্ডই বাজে করছে সে বাজে করলেও আমাকে করতে হবে ভালো। তার জন্য আপনাদের করতে হবে আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। ভারতের ব্যাটিং লাইন আপকে যেভাবে কিছুটা হলেও চাপে ফেলেছিল বাংলাদেশের বোলারেরা, সেভাবে ভারতের আগুনে বোলিংয়ের সামনে যেন দাঁড়াতেই পারল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরু থেকেই উইকেটের পতন। দুজন ছাড়া বাকিরা সবাই এক ডিজিটের স্কোরেই আউট। দেখে যা মনে হচ্ছে এ যেন কোনো টেলিফোন নাম্বারের কিপ্যাড। এশিয়া কাপে ভারতকে হারিয়ে গর্জনের স্বপ্ন আপাতত অধরাই থেকে গেল বাংলাদেশের কাছে। তবে যাই হোক, সাইফ হাসান লড়াকো ইনিংস খেলে 69 রান করেছেন। নো ডাউট দুর্দান্ত ব্যাট করেছেন তিনি। তবে হ্যাঁ, এই ম্যাচ জিতে এশিয়া কাপে নিজেদের আনবিটেন তকমা বজায় রাখলো টিম ইন্ডিয়া। সেই সঙ্গে চুরমার হলো বাংলাদেশের স্বপ্ন, যা সে দেশের ক্রিকেট প্রেমীরা হামেশাই দেখে থাকেন। আর ভারত আরও একবার প্রমাণ করলো কেন তারা টি-20 ফরম্যাটে এতটা ভয়ঙ্কর, কেন তারা এশিয়া কাপের ফেভারিট।